না, সব বান্দার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দিলেন, এগুলো লেখালেখি করে আগামীকাল কি হবে কি করবে এখন কি বলতেছি প্রত্যেকটা জিনিস ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন দুই পাশে ফেরেশতা লাগাই দিলাম, এরা প্রতিনিয়ত তোমার সমস্ত আমলনামা লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, যা যা করবা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এবং আল্লাহর ফেরেশতারাও জানে। এই জন্য জবান দিয়ে যেই কথাটা বের করবা খবরদার সাবধানতার সঙ্গে বলো। আমি থাকি সাইনবোর্ডে হেমায়তপুরে বসে বসে ফেসবুকে আমার নিয়ে গালিগালাজ অথবা কারোর সঙ্গে মন্তব্য অথবা আপনার সঙ্গে আরেকজনের শত্রুতা আছে। এখন তো গীবত শুধু জবানেই হয় না, লেখার মাধ্যমে হয়, ঠিক কিনা জোরে কোন? দুনিয়া আপডেট হয়ে গেছে, যত প্রকার শত্রুতা এখন আর আলাদা লাগে না, এখন সব মোবাইল আর ফেসবুকের মাধ্যমে হয়, ঠিক কিনা জোরে কোন? এ ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য লিখে হোক জবানে হোক কোনোভাবেই কারো গীবত করা যাবে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিঠি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখ কয় কি কয় না, সব এখন লাইক দিল না কেন, এটা নিয়ে শত্রুতা। তুই আমার লাইক দিলি না কেন, তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন, এই নিয়ে শত্রুতা হয় কি হয় না? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে, হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি, আরে মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা। মোবাইল একটা আছে, এখন সবাই সাংবাদিক, কি বলেন? কিছু হইলে ভাই ভাই হ্যাঁ বলেন বলেন বলেন, কি সমস্যা বলেন বলেন। আরে তোর লাইসেন্স দিছে কে রে ছাগল? সাংবাদিকতার সব বুঝে না, এও সাংবাদিক হয় কি হয় না? এজন্য এখন বর্তমান সময়ে পত্রিকাগুলোতে কোন নায়িকা বৃষ্টিতে গোস্তর মাংস রান্না করে হাঁসের মাংস রান্ধে, ওইটাও পত্রিকায় আসে। এগুলো পড়া লাগে আমাদের, কি বলবেন, কারণ আমরাও তো ফেসবুক চালাই, এজন্য আমাদের দেখা লাগে। নিউজ আমারে নিয়ে করছে, শাহবাগী সাইদ কোথায়, আমারে নিয়ে নিউজ করছে, আমি শাহবাগী, অথচ আমি আমার এই অবস্থানকে একাধিকবার ক্লিয়ার করছি যে ভাই ওখানে আমি আমার ইচ্ছায় যাইনি, আমাদের ওস্তাদরা নিয়ে গেছিল, না বুঝা চলে গেছিলাম, জানতামও না কিচ্ছু না, সব স্পষ্ট করার পরেও আমাকে নিয়ে গণমাধ্যম এখনো নিউজ করে আমি নাকি ওখানে নাস্তিকদের দোষর। আচ্ছা, আমি স্পষ্ট প্রকাশ্যে আপনাদের সামনে পাগড়ি পরা একজন আলেম হিসেবে কথা বলতেছি, আমি বলতেছি ভাই আমি মুমিন, আর হেরা আমার জোর করে নাস্তিক বানায়। চিন্তা করা যায়? তাহলে সাংবাদিকতা কতটা পাগল ছাগলদের দখলে চলে গেলে এই কাজ করতে পারে না। এজন্যই তো দেশের অবস্থায় সবাই যেই দেশের রাজা ওই দেশের অবস্থা তো এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমি একজন আলেম হিসেবে না, একজন খাঁটি মুসলমান, আপনা থেকে আড্ডা মুসলমান হিসেবেও একটা কথা বলতে চাই, কোন মুসলমান আপনা থেকে আড্ডা ইমান যাদের আছে এরা কোশ্চিন কালেও কোন নাস্তিকদের পক্ষ পাতিত্ব করতে পারে না, পারে না, পারে না। এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের আওয়াজ। সুতরাং ভাই, জবান খুলতে গেলে, লিখতে গেলে সাবধানতা অবলম্বন করা জরুরি। আপনার জবানের কারণে আপনি জাহান্নামী হয়েন না। আপনি তো আমারে ক্রিটিসাইজ করে খুব দুনিয়াতে বড় কিছু করে ফেলছেন, এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে চলে যাব আপনার আমল নিয়ে, আর আপনি আমার গুনাহ নিয়ে জাহান্নামের দরজায় ভিক্ষার মতো দাঁড়ায় থাকবেন, ভিক্ষু দেবেন। এটাই রাসূল বলেছেন। রাসূল বলেন কোন বান্দা এরকম থাকবে যে বান্দাটা জান্নাতে চলে যাবে, একজন বান্দা জান্নাতের কিনারায় চলে যাবে, আরেকজন আয়েশা পিছনে যাবে, এই এদিকে 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 বলে কিসে? দুনিয়ার জমিনে আমার
সম্মান নষ্ট করে সারা দুনিয়ার মানুষের কাছে গীবত শেখায়ত করে বেড়াইছিলি, তোর কাছে পাওনা আছে। বলে কি পাওনা? সেদিনের যেই সমস্ত নেকিগুলা বাকি আছে ওগুলা দিয়া পরে যা। এনে বেচারা কেউ আল্লাহ এটা কি কয়? এই বেচারা শুধুমাত্র ওই অপরাধের কারণে তার নেকি একে দিয়ে দিবে, এ চলে যাবে জান্নাতে আর সে চলে যাবে জাহান্নামে। এই জন্য অনেক বুজুর্গ এনে দিনরা বলেন একটা কথা, যদি গীবত করা লাগে মায়ের গীবত করো, বাপের গীবত করো, বন্ধুর গীবত নয়। কেন? যে কোনো বান্দা যদি আরেক ইমানদার বান্দার গীবত করে, যার গীবত করলো তার সমস্ত গুনাহগুলো তার কাছে চলে আসে, তার নেকিগুলো অমুকের কাছে চলে যায়। আমি তার গীবত করলাম, তার সমস্ত গুনাহ আমার কাছে আসবে, আমার সমস্ত নেকি তার কাছে যাবে। এখন বসে আছেন হেমায়েতপুরে, গীবত করতেছেন কক্সবাজারের লোকে। কি দরকার অচেনা অজানা একজন মানুষকে গীবত করে নেকি দিয়ে জান্নাতে পাঠানো? আপনি আপনার মায়ের গীবত করেন, বাপের গীবত করেন, অন্তত বাবা আপনার নেকি পাবে, মা আপনার নেকি পাবে, বিনিময়ে তারা জান্নাতে যাবে। ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। চিনেন না, জানেন না, বুঝেন না, কিছু না, আরেকজন লোককে গীবত করে শেখায়ত করে কি দরকার তারা জান্নাতে পাঠানো? এই জন্য গীবত যদি করতে হয় মায়ের গীবত করেন, বাপের গীবত করেন, অন্তত জন্মদাতা বাপ মা হিসেবে আপনার নেকি নিয়ে যেন মা বাবা জান্নাতে যায়। আরেক ভাইকে জান্নাতে পাঠানোর কি দরকার? এই জন্য ভাইরা আমার রাসূল বলেছিলাম লিকা আলাইকা লিসানাক, ছোট মনে করে কারো গীবত করা যাবে? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলে লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবা না, খবরদার পরনিন্দা করবা না, শিকায়াত করবা না, কাউকে ছোট মনে করবা না। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, বন্দেগী করেন, যা কিছু করেন, গীবতের কারণে কিয়ামতের ময়দানে সব শূন্য খাতা হয়ে দেখা যাবে। এই জন্য নিজের জায়গা থেকে আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন এইটা কি, যে আমি আমার সামনে যদি কেউ কোনো কারো গীবত করে স্মরণ করা দেব, ভাই আল্লাহর রাস্তায় গীবত বন্ধ করেন। হ্যাঁ, এটা আপনি যখন করবেন তখন পাশের লোক বলবে দর বেশি করে, চিনি না কত আমার সামনে আরেকজনের গীবত করছে, এখন এসে দর বেশি করে। মনে রাখবেন, গুনাহ করাটা দোষের না, অটল থাকাটা দোষের। এক সময় আপনি করছেন, আমিও করছি, কিন্তু আমি যখন বুঝলাম, আমার যখন নিজের এহসাস হইল, তখন আর আমি করব না, শেষ। এটাই তো ইমানদারের আলামত। আজকে করব, কালকে আবার ভালো হয়ে যাব, ঠিক না? এখন যে নাকি আপনার পিছনের ইতিহাস নিয়ে টানাটানি করে, ও আপনাকে ভালো হইতে দিতে চায় না, ও নিজে শয়তান, ও চায় আপনিও শয়তান হন। এজন্য এই টাইপের শয়তানকে কাছে জায়গা দেওয়া যাবে। কেউ গীবত করলে সাথে সাথে মনে করে দিবেন, ভাই আল্লাহর রাস্তায় চুপ থাকো, চুপ থাকো, চুপ। গীবত করো না, কারো পরনিন্দা দরকার নাই, গীবত দরকার নাই, শিকায়াত দরকার নাই। মনে রাখবেন।